হ্যালো বন্ধু, ট্রাভেল উইথ শফিকুল চলে এসেছে দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। চলো। মুখেই পড়বে দাদু বাড়ির টোল প্লাজা। এখানে বাইক, কার, অটো, বাস রাখা যাবে। বাইক 50 টাকা, কার 100 টাকা, অটো 70 টাকা এবং বাস 150 টাকা। এখানে কিন্তু ডিসিপ্লিন অনেক কঠিন। এটি হচ্ছে ঢোকার পথ, এটা হচ্ছে বাইর হওয়ার পথ। এখানে কিন্তু রাস্তাটা পুরোটাই অনওয়ে। হ্যালো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ দ্য গ্র্যান্ড দাদু বাড়ির মেন ফটক। এটি হচ্ছে দ্য গ্র্যান্ড দাদু বাড়ির মেন ফটক। দাদুবাড়ি ঢোকার মুখেই আমরা সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পারবো। এটি হচ্ছে জবা গাছ। এটা নাম না জানা এক সুন্দরী ফুলের গাছ, যার কালার কিন্তু অনেক জোস। রেড কালার, ফুল রেড কালার এবং ইয়েলো এবং রেডের সমন্বয়ে, এবং এখানে গ্রিনের প্রাধান্য বেশি রাখা হয়েছে। প্রতিটা আম গাছকে নষ্ট না করে প্রতিটা গাছকে সৌন্দর্য বর্ধনের জন্য সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর প্রাকৃতিকভাবে দ্য গ্র্যান্ড দাদুবাড়িকে সাজানো হয়েছে। এগুলো কিন্তু সবগুলোই তোমাদেরকে বাহিরের পথ দেখানো হয়েছে। এখন বিকাল, ঘড়ি কাঁটা ধরে প্রায় 4:30 অথবা 4:30 বাজে। দেখো মানি প্ল্যান্ট, বড় বড় আম বৃক্ষে কীভাবে লাগানো হয়েছে। এগুলো অর্কিডও কিন্তু আছে। অল টাইম এরা সদা ব্যস্ত যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং ঢোকার মুখে সুন্দর ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাহিরের পথ, এটা হচ্ছে বাহিরের পথ। ঢোকার মুখ একদিক দিয়ে, বাইর হওয়ার পথ কিন্তু অন্যদিকে। পুরো ডিসিপ্লিন ওয়াইজ। বাইরের সিনটাও কিন্তু জোস। আমার ছোট ভাই আরিফ এখন যাচ্ছে টিকিট কাটতে, জনপ্রতি 100 টাকা করে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। পে স্টেশন। টিকিট কাটতে হয় এই লাইন ধরে। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি বাহির থেকে খাবার কিনে নিয়ে আসে তাহলে অবশ্যই তাকে কিন্তু এখানে রিসোর্ট ভাড়া নিতে হবে। সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু প্রতিটা রিসোর্টের। প্রতিটা আম গাছকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে সিকিউরিটি চেক। এখানে হচ্ছে অ্যাডমিন অফিস। সিকিউরিটি চেকের লাইন ধরে সবাইকে সুন্দর ডিসিপ্লিন মাফিক প্রবেশ করতে হয়। 200 টাকা টিকিটের বিনিময়ে দুজন আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি চেক পয়েন্টে, সিকিউরিটি চেক পয়েন্টে। বলে রাখি, প্রতিটা গাছকে কিন্তু সুন্দর করে এরা ইনডোর প্ল্যান দিয়ে সাজাইছে। দেখো কত সুন্দর গাছ। বাইরের পরিবেশটাও কিন্তু জোস। এখন আমরা সিকিউরিটি চেক দিয়ে প্রবেশ করতেছি। টিকিট দে।
আপনি ওই ছুটি এটা সাথে করে তো আপনার বলেন এখানে কিন্তু এই যে কয়েনের বিনিময়ে ঢুকতে হয়, কয়েন টিকিট একসাথে। এটা হচ্ছে ধরুন কয়েনটা পাস, এই যে কয়েন পাস করলাম, এই যে চলে আসলাম, আবার বন্ধ হয়ে গেল। আরিফ অলরেডি ফার্স্ট আগে চলে গেছে। ঢোকার পথেই লিচু গাছের নিচে এসে হয়ে বৈশাখ, এখানে কিন্তু অকেশন ওয়াইজ ডিসপ্লে সাজানো হয় এবং সুন্দর একটি প্রজাপতিও আছে। এর আগে যখন আসছিলাম তখন ছিল ভ্যালেন্টাইন ডে, এই পাশে ঈদ ডে, কখনো শহীদ মিনার, কখনো শোক দিবস, সবকিছু কিন্তু এখানে সাজানো হয়। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সুন্দর একটা রাস্তা, কাচের সেতু। বাংলাদেশে মনে হয় একমাত্র এখানে কাচের সেতু আছে। এই যে কাচের সেতু, কাচের সেতুর দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে। এই যে কাচের সেতু, এই যে আরিফ কাচের সেতুতে হেঁটে আসতেছে। এখানে হচ্ছে সুন্দর আড্ডা দেওয়ার জায়গা এবং বোর্ডের টিকিট কিন্তু এখান থেকে কিনতে হয়। ছোটদের খেলার জন্য কুমির, সুন্দর ঝর্ণা। এক ভাই বলছে এখানে দেখাই দেন, দেখাই দেবো ভাই। এই যে এরা ঘুরতে আসছে। কোথা থেকে আসছেন ভাই আপনারা? বটতলি, আনসার ক্লাব বটতলি ভাইয়ের বাসা। আপনার বাসা বটতলি, ভাইয়ের বাসা সেম। কখন আসছেন আপনারা? 1 ঘন্টা হচ্ছে। 1 ঘন্টা। এই যে আগে বলে রাখি, এখানে কিন্তু বাইরের খাবার কোনো অ্যালাউ নাই, এখান থেকে নিয়ে খাবার নিতে হয়। দাম তো একটু বেশি হবেই, সার্ভিস ভালো হইতে গেলে দাম বেশি হবেই। সবাই খাচ্ছে এখানে। এইটা হচ্ছে সেই ক্যাফে এবং খাবারের দোকান। খাবার মোটামুটি পাওয়া যায় হচ্ছে হলো চিকেন ফ্রাই, তারপরে রোল, সিঙ্গারা, এই যে চিকেন ফ্রাই, রোল, সিঙ্গারা, লুডুস, তারপরে এটা হচ্ছে জুস, গরমের জুস, চিপস, মোটামুটি হালকা নাস্তা সবকিছুই পাওয়া যায়। এবং টিকিট, নৌকার বোর্ডের টিকিট কিন্তু এখান থেকে কিনতে হয়। সুন্দর সুন্দর ডিসপ্লেও আছে এখানে। এই যে জুসের দাম বলে রাখি, চিকেন ফ্রাই 3 পিস 1 প্লেট 160 টাকা, চিকেন সিঙ্গারা 1 পিস 25 টাকা, চিকেন রোল 1 পিস 30 টাকা, ভেজিটেবল নুডলস 1 পিস 80 টাকা, দুধ কফি 1 কাপ কত দুধ কফি ভাই? দুধ কফি 1 কাপ কত ভাই? দুধ কফি 1 কাপ কত? কত কত দাম কত? 60 টাকা দুধ কফি, 60 টাকা। রেগুলার কফি 1 কাপ 30 টাকা, দুধ চা 1 কাপ 20 টাকা, লাচ্ছি 1 কাপ 120 টাকা, ওয়াটার মেলন 1 কাপ 70 টাকা, লেমন জুস 70 টাকা, চকলেট মিল্কশেক 150 টাকা, চকলেট হট চকলেট 80 টাকা, লাল চা 15 টাকা। এই যে বোর্ডে মেয়েরা যাতায়াত করতেছে। এই যে সুন্দর এখানে আমরা ফোয়ারা দেখতেছি। এই যে ফোয়ারা, এই যে ফোয়ারার পানি অনেক গ্রিন, এই যে অনেক গ্রিন, সুন্দর গাছ। আরিফ ওইদিকে উদাস মনে ঘুরে বেড়াচ্ছে। যতদূর সম্ভব আরিফের মন খারাপ, সারাদিন আজকে আরিফ ঘুরলো। এটা হচ্ছে ওয়াটার বোট কিন্তু 100 টাকার টিকিটের বিনিময়ে এখানে উঠতে হয়। পার ওয়াটার বোটে ছোট এবং বড় দুজন মিলে উঠা যায়। পানিগুলো অনেক স্বচ্ছ, উপরে নেট দেওয়া যাতে পানিতে কোনো ময়লা না পড়ে। এই যে এক মহিলা ওয়াটার বোট চালায় আসতেছে তার বাচ্চাকে নিয়ে, বেশ মজা, কিন্তু পা লাগে যায়, অনেক অনেক দূর যেতে হয়, অনেক দূর যেতে হয়। সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে।
এই যেগুলো রিসোর্ট বানাচ্ছে। এটা হচ্ছে অটার গ্যালারি। অটার গ্যালারিতে কিন্তু অনেক মাছ, অনেক সুন্দর সুন্দর পিটুনিয়া ফুলও আছে এখানে। এটা কিন্তু অটার গ্যালারি, সুন্দর অটার গ্যালারি। এই অটার গ্যালারিতে পানির রিমঝিম রিমঝিম শব্দ চতুর্দিকেই। এটা ছোট বাচ্চাদের খেলার জায়গা, এখানে হরেক রকমের খেলার জায়গা আছে, সবাই খেলার মগ্ন। বাচ্চাদের জন্য এটা, শুধুমাত্র বাচ্চাদের জন্য। তার সাথে বড়রাও কিন্তু খেলাধুলা করে। হরেক রকমের দোলনা আছে। বাচ্চারা এখানে ফুটবল খেলতেছে বদ্ধ জায়গায়। অনেক রকমের দোলনা আছে, গাছে দোলনা, হরেক রকমের। সুন্দর পরিবেশ এবং ডিসিপ্লিন অনেক ভালো, কোনো নোংরা নাই। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। উদাস মনে আরিফ ঘুরে বেড়ায় এই সন্ধ্যার সময়, বিকাল ছুঁই ছুঁই, আলো আধারের খেলা এখানে। বাবু তোমার নাম কি? আবিদ। এই যে আবিদ হুজুর, কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ে। এই যে ছোট বাচ্চা এখানে সুন্দর করে দাঁড়ায় আছে। তোমার ভাই, তোমার বোন নাকি? এই যে হেলিকপ্টার দোলনা ওইটা। এখান থেকে আমরা কিন্তু সুন্দর একটা ডাইনোসর দেখতে পাই। ওই যে ডাইনোসরের মাথা, সুন্দর ডাইনোসরটা, বেশ ভালো। এই দোলনা খেলতেছে। এটা আর্মিদের যেমন থাকে তেমন। এই যে হেলিকপ্টার দোলনা, এইটা নতুন করছে এখানে, যতদূর সম্ভব এখানে মাছ ছাড়বে। সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, নাইস একটা পরিবেশ, পরিবার নিয়ে কাটানোর মতো একটা মুভমেন্ট। এখানে কিন্তু রিসোর্টও ভাড়া দেওয়া হয়, যে কোনো অকেশন, বিয়ে, জন্মদিন, কমিউনিটি সেন্টারে কোনো প্রোগ্রাম, সব কিছু কিন্তু এখানে করা যায়। কোম্পানির মিটিং, বড় বড় গাছগুলাকে না কেটে কিভাবে করছে এরা। এটা কিন্তু বিশাল একটা আমবাগান ছিল, চাইনিজ বাংলা যৌথ প্রজেক্টে এটা করা। এইগুলা কিন্তু ফ্যামিলি রিসোর্ট। ওই যে বলছিলাম যে খাবার নিয়ে আসলে এখানে 1500 টাকা বিনিময়ে থাকতে হয়। এই যে এখানে চেয়ার দেয়, 15টা 20টা করে চেয়ার দেয়। এইসব জায়গায় চেয়ার নিয়ে ভাড়া দিয়ে খাইতে হয়। এই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসা অনেক মুশকিল। এই যে ফ্যামিলি রিসোর্ট এগুলা। এটা হচ্ছে বড় হল রুম, এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে 20 টাকা অটো ভাড়া নেয়, আর 10 মাইল থেকে আসতে গেলেও 20 টাকা অটো ভাড়া নেবে। হাজী দানেশের পাশের অবস্থান, ব্রাক নার্সারির পাশে। হল রুমটা কিন্তু অনেক জোস, প্রাকৃতিক পরিবেশ এখানে।
আমি সমস্ত ভিডিওতে উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের দি গ্রান্ড দাদুবাড়ি ইকোট্যান পার্কে এন্ট্রি করতে চাচ্ছেন তারা আমাদের পেজ স্টেশন থেকে নিজেদের টিকিট এবং কয়েন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেক ভালো, চুল পরিমাণের কোনো ময়লা নাই, অল টাইম ক্লিন রাখা হয় এখানে। এটা হচ্ছে শৌচাগার, নারী পুরুষ আলাদা। এই জায়গা থেকে অটার খাবার পানি সংগ্রহ করা হয়। এটা রেস্তোরাঁ দরবারখানা। এটি হচ্ছে দরবারখানার ভিতরের অবস্থা। অনেক লোক বসা যাবে, অনেক বড় জায়গা। বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো একটা জায়গা, সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, ফ্যামিলি টাইম কাটানোর মতো একটা জায়গা। এখানে কিন্তু সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না, এই কারণে বাইরের খাবার এলাও করা হয় না। বিনোদন দেওয়ার জন্য কার্টুন। এটা হচ্ছে 3D সুইমিং পুল, রেট হচ্ছে 150 টাকা। মেন পুল আছে, ফ্যামিলি পুল আছে, ফিমেল পুল আছে। এই তোমরা দেখতে পাচ্ছ 3D সুইমিং পুল, এর ইন্টেরিয়র অনেক জোর। এই যে পুলের ভিতরের অবস্থা দেখো, কি গরমে কত সুন্দর করে ওরা খেলাধুলা করতেছে। দেখি দেখি ম্যাডাম, এই 3D সুইমিং পুল। আমরা বাংলাদেশে একমাত্র 3D সুইমিং পুল মনে হয় গ্রাম দাদুবাড়ি থেকে অবস্থিত। এই রাস্তাটার মধ্যে অনেক জোর, একদম নিরিবিলি। এখানে সুন্দর একটা নিরিবিলি জায়গা। আম গাছগুলোর অবস্থা কিন্তু জোস, কত সুন্দর লাগতেছে পরিবেশটা। সবচেয়ে বড় কথা, গরমের মধ্যে যেখানে 39 ডিগ্রি তাপমাত্রা, ওখানে কিন্তু এখানে কুলকুল আবহাওয়া। এই ঠান্ডা এখানকার আসলে বৃক্ষ যে কত উপকার এখানে আসলে বোঝা যায়। এমন বৃক্ষ যদি পুরো বাংলাদেশে থাকে তাহলে আর তাপমাত্রা বাড়বে না। এই যে কি কুলকুল একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। চতুর্দিকে সবুজ, সবুজকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমি আজকে দা গ্রান্ড দাদুবাড়ি A to Z বর্ণনা করলাম আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। হ্যালো বন্ধুরা, তোমরা আছো ট্রাভেল উইথ শফিকুলের সাথে। আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দা গ্রান্ড দাদুবাড়ি। মোটামুটি A to Z তোমাদেরকে এখানে আমি বর্ণনা করলাম। এটা হচ্ছে স্পেস হোম, এখানে সবাই ছবি তোলে, সবাই ছবি তোলায় মগ্ন। টাটা দিচ্ছে আমাদেরকে, টাটা দিচ্ছে। এইটা কিন্তু বাইরে হওয়ার রাস্তা। প্রতিটা জায়গায় যেখানে যাও না কেন সবুজের সমারোহ, এবং সবুজকে এখানে এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে, না দেখলে বোঝা যায় না। সুন্দর অপরজনের ফেলানো গাছ দিয়ে এখানে সাজানো হয়েছে। দেখে একটু নাচো তো। হ্যালো 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 বেবি, এই যে